সেবাশ্রয় নিয়ে যে কমপ্লেনগুলো আমি করেছিলাম এবং কয়েকজনকে দিয়ে করিয়েছিলাম, ইতিমধ্যে প্রায় 4-5টা কমপ্লেন জমা পড়েছে এবং তার মধ্যে সব এফআইডি হয়ে গেছে। তো সেই বিষয়ে আমি বারবার বলছিলাম যে অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় নামে যে আমাদের যে ধোঁকাবাজিটা করেছে, এই ধোঁকাশ্রয়ের বিরুদ্ধেই আমার অভিযোগ ছিল। এবং অভিষেক ব্যানার্জি যে পারমিশন ছাড়া, এবং আমি এর সঙ্গে বারবার আমি যেটা বলছি যে সুমিত গুপ্তা জড়িত আছে, ডিএম সুমিত গুপ্তা, এবং স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন ছাড়া যে সেবাশ্রয়ের ক্যাম্পগুলো করেছিল, ডিএম বিন্দুমাত্র বাধা দেয়নি, তাদের পানিশমেন্টের কোনো ব্যবস্থা করেনি। তো যেখানে হাতুড়ে ডাক্তার, যারা স্টুডেন্ট, যারা আয়ুষের স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট, তারা মিলে অ্যালোপ্যাথিকের প্রেসক্রিপশন করছে। এবং সবথেকে অবৈধভাবে যেখানটায় পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্টকে উল্লঙ্ঘন করে এখানে ইউএসজি মেশিন ইউজ করা হয়েছে, এবং অ্যাটমিক এনার্জি কমিশনের রুলসকে ভায়োলেট করে এখানে এক্সরে মেশিন ইউজ করা হয়েছে। এবং আমরা সকলে জানি যে এখনও আমাদের সমাজে কিছু সাইকো আছে যারা চায় না যে কন্যা সন্তান হোক, সেই জন্য ভ্রূণের লিঙ্গ নির্ধারণকে নিষিদ্ধ করেছে কেন্দ্র সরকার। সেই 1994-এর সেই আইনকে, পিসিআর পিএনডিটি অ্যাক্টকে ভায়োলেট করে ইউএসজি মেশিন ইউজ করেছে। এবং কিছু কিছু লোক তো আছে 50 লক্ষ 1 কোটি টাকা দিতে চায় তার এই পরীক্ষার জন্য। তো অভিষেক যে এই সেবাশ্রয় আলী যে কন্যা ভ্রূণ নির্ধারণ করেছে, কিন্তু আমরা বুঝবো কী করে? সেটা তদন্তের মাধ্যমে হবে। এই জন্য ইউএসজি মেশিনগুলো যে জায়গা থেকে এসেছিল, অর্থাৎ জেমস জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, যেটা অভিষেকের এই দুষ্টচক্র আর কি দুষ্টচক্রের অন্যতম রসদ যোগানদারী একটা সংস্থা, যেখানে যত বেআইনি কাজ হয় এই স্বাস্থ্যসাথী কার্ডের আড়ালে। তো সেই জগন্নাথ গুপ্তার তাকে ইউএসজি মেশিন এবং এক্সরে মেশিনগুলো আনা হয়েছিল, আর কয়েকটা জায়গা থেকে আনা হয়েছিল। তো সেই আজকে তদন্তকারী অফিসাররা সেই জগন্নাথ গুপ্তার হসপিটালে গিয়ে সেখানটা ইউএসজি মেশিন এবং এক্সরে মেশিনগুলোকে সিল করে দেয়। আমার বিশ্বাস আছে যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী তারা এর ইতিমধ্যে বলে দিয়েছেন যে সেবাশ্রয় নিয়ে যে ধরনের দুর্নীতি এবং করেছে অভিষেক ব্যানার্জি এবং তার গ্যাং, এবং যে গদ্দারি করেছে আমাদের এই ডায়মন্ডবাসীর সঙ্গে, ও নির্বাচনে ফায়দা ওঠানোর জন্য এবং একই সঙ্গে ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য, এবং যে সমস্ত এক্সপায়ারি ওষুধ, ভুল ওষুধ আমাদের ডায়মন্ডবাসীদের খাইয়েছে, তার ফলে কত লোকের কতভাবে ক্ষতি হয়েছে, এ সব কিছু নিরপেক্ষভাবে তদন্ত হবে এবং দোষী ব্যক্তিদের শাস্তি হবে। এবং আমি আশা করব বিচার ব্যবস্থার উপর এবং আমাদের মুখ্যমন্ত্রীর উপর এবং স্বাস্থ্যমন্ত্রীর উপর ভরসা আছে যে প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত করে আজকে দোষী ব্যক্তিদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তার ফল আমরা এর মধ্যেই দেখতে পাচ্ছি যে তদন্তকারী অফিসাররা আজকে জিমস হসপিটালে গিয়ে সেখানে ইউএসজি মেশিন এক্সরে মেশিন সিল করে দিয়েছে। এবং ইতিমধ্যে রবীন্দ্রনাথ থানায় খোকন বেহরা, যে অভিযুক্ত আরেকজনের নাম রয়েছে, তাকে নিয়ে জেরা করা হচ্ছে এবং প্রাক্তন কাউন্সিলরকে নিয়েও জেরা করা হচ্ছে। আমি আশা করব যে ডায়মন্ডবাসীর উপর যে আর কি গদ্দারি করেছে অভিষেক ব্যানার্জি, তার কুফলের ফলে আমরা যে ভুগছি, তো সেটার ব্যবস্থা গ্রহণ করবে আমাদের রাজ্য সরকার।